আমার আম্মুরে মেরে ফেলছে। আমি বিশ্বাস করতে পারি না, আগস্টের 1 তারিখে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। আমি সবসময় টাকা জমাই আমার আম্মুরে গিফট করতাম, আমি এখন টাকা জমাইতেছি মৃত্যুবার্ষিকী পালন করবো আমার আম্মুর। এখন আমি বলি মাসুদকে তার পরিচয়। আমার বাবা দীর্ঘ 10 বছর আমেরিকাতে, আমার বয়স যখন 3.5 বছর তখন আমার বাবা আমেরিকাতে যায়। আমেরিকা থাকা অবস্থায় দীর্ঘ 7 বছর থাকার পরে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবার পা অনেক ইনজুরি হয়। তারপরে আমার নানার বাড়ির অনেকে আবার আমেরিকাতে থাকতো, তারা আমার আম্মুকে কল করে বলতো, মানে তারা তো হিংসা, আমার বাবা আমেরিকা, তারপরে আবার আমেরিকার কেস জানেন, কেস হইলে অনেক কোটি কোটি টাকা পায়। আমার বাবার কেসটায় 7 থেকে 8 কোটি টাকা রায় হয়েছে, আমার বাবাকে দিবে। তারপরে আমার আম্মুকে সবসময় কল করে বুঝাইতো কি, ও তো পঙ্গু, কামাল তো পঙ্গু হয়ে গেছে, কামাল আর এই বাংলাদেশে আসবে না, কারণ দীর্ঘ 7 বছর আমার বাবা বাংলাদেশে আসে নাই, কামাল আর এই দেশে আসবে না, তুই কামালের ডিভোর্স দিয়ে দে। সবাই বুঝাইতো আমার আম্মুরে তাবিজ করে। আমার নানা আবার তাবিজ জানতো, আমার নানুরদের ফ্যামিলি সবাই তাবিজ জানতো, ওরা সবাই তাবিজ করে আমার আম্মুকে আমার বাবার থেকে দূরে সরাই ফেলছে। তারপরে আমার আম্মু আমার বাবার প্রতি ঘৃণা তৈরি হতে থাকে। এর মাঝখানে মাসুদটাকে এবার বলি, আমার আম্মু আমার ভাইকে বোর্ডিং স্কুলে দিয়েছিল, স্কলার ইংলিশ মিডিয়াম, অনেকে চাটখিলে থাকেন চিনে। সেখানে মাসুদ ছিল ইংলিশ টিচার। সেই মাসুদ যখন দেখলো আমার বাবা আমেরিকা থেকে অনেক গোল্ড পাঠাইতো আমার আম্মুকে, গোল্ডের ফ্যাসিনেশন ছিল, আমার আম্মুকে প্রায় 40 ভরি গোল্ড দিছে আমার বাবা 7 বছরে। একবারে 10-20 ভরি করে গোল্ড পাঠাইতো আমার বাবা। মাসুদ এগুলোর লোভে আমার আম্মুকে পাতিয়ে ম্যানিপুলেট করে আমার আম্মুকে বলে সে, তার কোনো বিয়ে হয় নাই আগে, সে আমার আম্মুকে নিয়ে ইংল্যান্ড চলে যাবে। এভাবে করে আমার বাবা পঙ্গু, আমার বাবা খারাপ, আমার বাবার এখানে এটা হয়েছে, ওইখানে এটা হয়েছে, অনেক কিছু বলে আমার আম্মুকে ম্যানিপুলেট করে আমার আম্মু মাসুদের ফান্দে পড়ে আমার বাবাকে আমার আম্মু ডিভোর্স দিয়ে দেয়, দিয়ে আমাদেরকে নিয়ে চলে যায় ঢাকায় মাসুদের সাথে। আমার বাবা তো আমাদেরকে ছাড়া বাঁচবে না, আমার বাবা তখনই আমেরিকা। তো আমার বাবা আমাদেরকে আমেরিকা থেকে সাংবাদিক ধরে আমার দাদুর বাড়ির সবাই মিলে আমাদেরকে আমার আম্মুর কাছ থেকে নিয়ে চলে আসে আমার বাবার কাছে। তারপর থেকে আমরা আম্মু ছাড়া, আমার ক্লাস 6-এ আমার আম্মু চলে গেছে। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এতদিন আমি আম্মু ছাড়া, আমার আম্মু নেই। তারপরে এই মাসুদে আমার আম্মুকে নিয়ে সেখানে নিয়ে আমার বাবার এত 35 লাখ টাকা ক্যাশ, 40 ভরি গহনা, এগুলা নিয়ে সে একটা একটা কোম্পানি খোলে যেখানে ব্যাগ ট্যাগ বানায়, চামড়ার কারখানা দেয়। সেই কারখানায় সে মাইর খায়, এত লাখ টাকার গহনা বিক্রি করছে, সেইখানে মাইর খেয়ে সে পুরো নিঃস্ব হয়ে যায়। তারপরে সে কি করে, আমার আম্মুকে কাজ ঢুকাই দেয়। আমার আম্মু পার্লারে কাজ করতো, আমার আম্মু আবার পার্লারের কাজ জানতো, পার্লারের কাজ করে আমার আম্মু সংসার চালাইতো। যখন দেখছে আমার আম্মু সংসার চলে না, আমার আম্মু নানাদের বাড়ি থেকে হেল্প নিয়ে আমার মামাদের সহায়তায় মাসুদকে বিদেশ পাঠায় দুবাই যাওয়ার পরে মাসুদ পুরো পোল্ট্রি নিয়ে নিছে। মাসুদ দুবাই যাওয়ার পরে আমার আম্মু জানছে মাসুদের আরেকটা বিয়ে হয়েছে আগে। সে সেই বোর খবর সবসময় রাখে, তার সেই করে একটা মেয়েও আছে, মেয়ে এখন মনে ক্লাস 4-এ বা 5-এ পড়ে। এবার বলেন আমার আম্মু থাকবে এটা কিভাবে? আমার আম্মু সবসময় কল দিয়ে বলতে, মনি মাসুদ আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করে, মাসুদ আম্মুকে কল দেয় না, জানো মনি মাসুদ আমাকে 2-3 দিন পরে কল দেয়। মাসুদ মনে হয় চায় আম্মু নিজের থেকে মাসুদকে ছেড়ে দিই। তখন আমি বললাম আম্মু তাইলে ছেড়ে দাও, আমি তো সবসময় আমার আম্মুর পাশে আছি। তাইলে বলছি আম্মু তুমি মাসুদকে ছেড়ে দাও, তুমি আমার বাবার কাছে চলে আসো। আমি আমার বাবাকে ডাইরেক্ট বলছি, আমার বাবা এত ভালো মানুষ জানেন, এই পৃথিবীতে হয়তো এমন বাবা পাওয়া যাবে না। আমার বাবা দ্বিতীয়বার বিয়ের কথা কল্পনাও করে নাই আমার আম্মু যাওয়ার পরে। তারপরে আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, বাবার কাছে চলে আসবে। মাসুদ তখন বিদেশ 3 বছর রানিং, বাবার কাছে চলে আসবে, কারণ মাসুদ আমার আম্মুকে অনেক জ্বালাতন করতেছিল, আমার আম্মুর কাছে শুধু টাকা চাই, আমার আম্মুকে গালাগালি করে। এরপরে কি হয়েছে, যখন মাসুদ শুনছে আম্মু বাবার কাছে চলে আসবে, তখন মাসুদ বিদেশ থেকে বলে, তিনি তো আমার আম্মু তো তার ওয়াইফ, বলে তোর কিছু ভিডিও আছে আমার কাছে, মানে হয়তো ওই রকম নোট ভিডিও। তো আমার আম্মু ভয় পেয়ে যায়। তারপরে এগুলা ধমক দেখানোর পরে
কারণ আমার আম্মু তো তখন মাসুদকে ডিভোর্স দিয়ে দিবে। মাসুদ তো আমার আম্মুর সাথে প্রতারণা করছে, টাকা পয়সা খাইছে, গালাগালি করতেছে, এখন আরও টাকা দিতে থাকে। আমার আম্মু সেনাবাহিনী ক্যাম্পে মাসুদকে নিয়ে একটা এফআইআর করে যে মাসুদ আম্মুর সাথে এভাবে করছে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে সবগুলা মাসুদকে ডিভোর্সের পিকচার, ছবি, এই মাসুদে, এই যে মাসুদের কথা বলতেছি, এই মাসুদের আগে একটা মার্ডার কেসের আসামি, 9 নম্বর আসামি এই মাসুদ। আমার আম্মু ভালোবাসায় এত অন্ধ হয়ে গেছিল, মাসুদ এমন ভাবে বুঝাইছে যে আমার আম্মু থেকে টাকা নিয়ে পালাই গেছে দুবাই। এই মাসুদটা আগেও একবার খুন করছে, 9 নম্বর আসামি সেই মার্ডার কেসের এই মাসুদের ছবি আমি দিয়ে দিব। তারপরে আপনাদেরকে সবকিছু দেখাবো, আবার আম্মুকে যে মারা হয়েছে সিসিটিভিতে আসছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে মাসুদকে আমার আম্মু ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে সেনাবাহিনী ক্যাম্পে আমার আম্মু ওর নামে জিডি করে। সেই সেনাবাহিনীর ক্যাম্পের সৈনিকরা যদি আজকে এই জিডিটা গ্রহণ করতো বা ওইরকম স্টেপ নিত, তাহলে আমার আম্মু এই খুনটা হইতো না। ওরা কিচ্ছু করে নাই, ওরাই ইয়াটা নিছে, জিডিটা নিছে, মামলাটা নিছে, নিয়ে ওরা আমার আম্মুকে বলছে আচ্ছা ঠিক আছে। ওরা ধমক টমক দিছে মাসুদকে, এটাই এখানে শেষ। তারপরে আমার বাবা সব রেডি করতেছিল, আমার আম্মুকে নিয়ে আসবে। আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হয়, জুলাইয়ের 18 তারিখে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়। আমি 23 তারিখে ঢাকা চলে যাই, 30 তারিখে আমার আম্মুকে মেরে ফেল। ক্লাস 6 আম্মু চলে গেছে। তারপরে এত বছর পরে আম্মুকে পাইছি। সৃষ্টিকর্তা হয়তো আমাদের কপালে এটাই রাখছে যে মায়ের ভালোবাসা কোনোদিনও পাবো না। আম্মুকে 1 তারিখেই মেরে ফেলে। তারপরে আমরা মাসুদের নামে যে এফআইআরটা করছি, বাংলাদেশে এমন কেন প্রকাশ্যে খুন করা হয়েছে সবার সামনে? জানেন, বাড়িয়ালির সামনে মারা হয়েছে, ঢাকার বাড়িয়ালি, উত্তরা দেওয়ান বাড়ি 6 নম্বর সেক্টরে বাড়িয়ালির সামনে আমার আম্মুকে এমনি 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 মনে করে ছুরি দিয়ে মারছে, সবাই দেখছে। এই কেসটার 1 বছর হয়ে গেছে, কোনো কেস আগায় না। আমরা সুপ্রিম কোর্টের লয়ার ধরছি, বিশেষ করেন সুপ্রিম কোর্টের 30 বছরের সিনিয়র লয়ার ধরছি, তারপরেও ওরা জামিন চায়। এই মার্ডার কেসের আসামি জামিন চায়, বলে জামিন দেন, আমাদের আসামি অসহায় মারছে আমার আম্মুকে, আমাদের এত কষ্ট, কিভাবে মারছে, আবার জামিনও চায়। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, আমি জানি এখন আজকালকার যুগ হচ্ছে যে নিউজটা বেশি প্রচার হবে সেটারই তদন্ত হয়, সেটাই গ্রহণ করে মানুষ, সেটারই বিচার হয়। যেগুলো ধামাচাপা পড়ে যায় এগুলোর কোনোদিনও বিচার হয় না। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি মাননীয় তারেক জিয়ার কাছে বিচার চাই, কারণ উনি বর্তমান প্রধানমন্ত্রী। যেটা সত্যি সেটা বিচার করা হোক। আমি ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব, সিসিটিভি ফুটেজে 12 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ। আম্মুকে মেরে চলে গেছে, হাতে ছুরি নিয়ে, আবার আম্মুকে নামাইছি কোলে করে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আমাদের মামলাটা এখন হচ্ছে জজ কোর্টে আমাদের মামলাটা রানিং। আমি যে 2 দিন আগে ঢাকা গেছি, ভিডিও দেখেন, রাত্রে 2:30 বাজে ঢাকা গেছি জন নিয়ে হাজিরা দেওয়ার জন্য। গিয়ে দেখি আমার প্রতিপক্ষ মাসুদের উকিল বলে জামিন দেন, আমার আসামি অসহায়, আবার মিথ্যা কথা বলে আমার আম্মু ওর থেকে টাকা গেছে। আমার আম্মু পুরো জীবনের যত আমার বাবার সব সঞ্চয় মাসুদ চুরি করে নিয়ে গেছে, এখন বলে আমার আম্মু নাকি ওর থেকে টাকা গেছে। জানেন, আমার আম্মুকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এত ভালো একজন মানুষ আমার আম্মু ক্লাস 6-এ মাসুদের সাথে চলে যাওয়ার পরেও আমার সাথে যোগাযোগ রাখছে, চুরি করে আমার সাথে দেখা করতে আসতো। কেউ জানতো না, শুধু আমি আর আম্মু দেখা করতাম। আমাদের রিফাত কেউ বাইরেও আমি জানাইনি আম্মুর সাথে যে দেখা করি। অনেক স্বপ্ন দেখছি আম্মুর সাথে থাকবো। ইন্টারের পরে আমি বাবাকে সবসময় বলতাম আমি আমার আম্মুর কাছে চলে যাবো, তোমার কাছেও থাকবো, আম্মুর কাছে থাকবো। অনেক কষ্ট করে বাবারে মানাইছি, আম্মুর সাথে 7 দিন থাকতে পারছি। আমি দিনে 7-8টা করে ওষুধ খাই, শুধু আমার কানে ওইটা বাজে, মনি মাসুদ আম্মুরে মেরে ফেলছে। এই কথাটা যখন আমার মাথার মধ্যে আসে, আমার মাথাটা তা পুরো পাগল হয়ে যায়। আপনারা ব্লগে দেখেন, মেয়েটা মনে হয় বেশি উড়ে। কতটা মানসিক চাপের মধ্যে আমি আছি, আজকে শেয়ার করছি আমার আম্মুর কি হয়েছে জীবনে, কি ঘটনা। আমি শুধু চাই আপনারা এটার একটা
তীব্র নিন্দা জানান। এভাবে একজন মানুষকে কিভাবে মেরে ফেলে, 12 সেকেন্ডে এতগুলো আঘাত করে। আমি আবারও বলি, আমার আম্মু সিঁড়ি দিয়ে উঠতেছিল, আমার আম্মুর চুল চেপে ধরে কয়েকটা মারছে। আমার আম্মু বাঁচার জন্য বাড়ি এলে দরজা করে দিদি ভিতরে ঢুকছে, নিচে রেখে এভাবে করে মেরে ফেলছে। আর কিছু বলার নেই, সমস্ত ডকুমেন্ট আমি নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে, বা আমি আলাদা পোস্ট করে দিব, আপনারা একটু দেখিয়েন। এই মাসুদ বাড়ি হচ্ছে বদলকোট থাকে। বাবার নাম, মায়ের নাম, সবকিছু, আইডি এনআইডি সবকিছু আমাদের কাছে আছে। আমি সবকিছু আপনাকে দিব। ওই বেটার যদি জামিনও হয়ে যায়, আমি এই আসামিকে কোনোদিনও ছাড়বো না। দেশবাসীর কাছে আমি বলে রাখতেছি, যদি জামিনও হয়ে যায় আমি আর বাঁচতে দিব না। এই কেমনে এত সুন্দর একটা প্রাণ, আমার আম্মুর বয়স মাত্র 36 বছর। ফুলের মতো ছিল আমার আম্মু, পুরো ফুলের মতো ছিল। আমি টাকা জমাই আমার আম্মুর মৃত্যুবার্ষিকী পালন করি এখন। এটা কেমন দেশ, কেমন দেশ, কোনো বিচার নাই, কিছু নাই। বিচার কেন হয় না এই দেশে? টাকার কাছে কি সবাই হেরে যায় নাকি? হ্যাঁ, আমরা তো সুপ্রিম কোর্টের লয়ার ধরছি, কেস নিয়ে পারামারি করতেছি। টাকা দিলে কি ওরা কেস জামিন দিয়ে দিবি ওনাকে? তারা যদি এখন কিছু টাকা খাওয়ায় জজ তো জামিন দিয়ে দিবে। হ্যাঁ, ওই মাসুদ বের হইতো আমারেও মেরে ফেলবে। ওই মাসুদ হুমকি দিছে, মাসুদ বলে ওদিন আমারেও মেরে ফেলতো। ওই পরিকল্পনা নিয়ে আসছে আমাকে আর আমার আম্মুকে মেরে ফেলতো। ওই দিন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য 4 তলায় চায় নাই, আমার আম্মু 3 তলায় ঢুকছে। যখন দেখছি চুরি বাইর করে আমার আম্মুরে মারে, দেখেন আমার আম্মু আমারে বাঁচানোর জন্য আমার আম্মু 3 তলায় গেছে। আমি শুধু বলি, এটা সমস্ত মিডিয়া ফেস করতে আমি রাজি আছি। তখন আমাকে সমস্ত মিডিয়ার লোকরা কল দিছে, আমি ফেস করি নাই। এখন আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমার ফেস করা উচিত। আমি সমস্ত মিডিয়া, সমস্ত মানুষের কথার প্রশ্নের উত্তর দিব। যেখানে ডাকেন আমি প্রস্তুত। শুধু আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দিন, আমার আম্মুর এই ঘটনার তদন্ত করুন, বিচার করুন, যেটা সত্যি, যেটা লিগেল, ওইটাই করবেন। মিথ্যা কিছু দরকার নাই। সমস্ত ভিডিও ফুটেজ আমি একটু পরে আপনাদেরকে প্রোভাইড করতেছি।